দফায় শেষ হলো, কিন্তু মোস্তফা আব্দুল খালেক কারবা ইজিপশিয়ান ফুটবলার যে শটটা নিলেন সেখান থেকে গোলটা তার আসলে পাওয়াই উচিত ছিল। তবে আসাদুজ্জামান বাবলু বলবেন তিনি ওই জায়গাটুকু কভার করেছিলেন বার পোস্টের মাঝ পক্ষে। এই দুদল আগামী শনিবার মুখোমুখি হবে লিগের ম্যাচে, সে কথাই বলছি। এবার আরো একটা গোলের দেখুন, শেষ 10 মিনিট ধরে গোল দেয়ার ক্লিয়ার একটা সুযোগ তৈরি করেছেন ম্যাচের খুব আর্লি স্টেজে। দেখুন পাসটা, বেন উতারার শুধু একটা ট্যাপ ইন দরকার ছিল, সেটা তিনি করেছিলেনও বটে। ফুটবল লিগের অর্থাৎ বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিল হিসেবে পিডব্লিউডি নবাগত ক্লাব ইয়ং ম্যানস গতবার রেলিগেটেড হতে যেও তাদের হতে হয়নি, সেই দলকে নিয়েই মোস্তফা আব্দুল খালেক পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছেন। তিনি এখনো তার কন্ট্রোলে, বেশ ভালোভাবে তার মার্কারকে সরিয়ে দিলেন। এরপর বেন উতারা রাখার জন্য চেষ্টা করেছিলেন, এবার অবশ্য 98 জার্সি মোস্তফা, এবার মোস্তফা বিপজ্জনক এরিয়াতে গোলরক্ষক দিয়ে আক্রমণে ফকিরপুর ইয়াং ম্যানস ক্লাব। মোস্তফা বিপজ্জনক খেলোয়াড়, মোস্তফা কাটালেন একজনকে, এখন তার নিজের নিয়ন্ত্রণ, সেখান থেকে বেঞ্জামিন বাপায়ের শট, বেঞ্জামিন ঠিক মতো রিসিভ করতে পারেননি হাফিজুর রহমান, তার একটা ডেলিভারি ছিল। আরিয়ান কিন্তু ততক্ষণে একটু বেশি দেরি হয়ে গেছে। আর একবার হাম্মাদ ছেড়ে দিয়েছিলেন বলটা আরিয়ানের উদ্দেশ্যে। এই যাত্রা তাকে আসলে এটাই করতে হতো। আবারও রিপ্লে যদি দেখি, আরিয়ান কিন্তু একেবারে ফাঁকা জায়গায় বলটা পেয়ে গিয়েছিলেন এবং পুরো থেকে জালের ঠিকানাটা খুঁজে বের করলেন। কি দুর্দান্ত একটা গোল, একটা টিম গোল। আরো একবার ইব্রাহিম, ও মাই গড, দিদিয়ের ড্রগবার স্বদেশী আইভরি বদলি নেমেছেন। রিয়াদের থেকে মোস্তফা আব্দুল খালেক গোলটা করতে পারবেন কিনা, বেন ইব্রাহিম। ও তাদের মধ্যে আরো ডিলাইটেড ফুটবলটা হয়তো দেখা যাবে। মোস্তফা আব্দুল খালেক ঢুকে পড়েছিলেন, নিজে ট্রাইটা করেননি, দেখেছিলেন বেন সেই গোলের খোঁজে মোস্তফা বেরিয়ে গেছেন। দারুণ মোস্তফা। জটলার সুযোগে মোহামেডান ডিফেন্ডারদের দ্বিধান্বিত ডিফেন্সের সুযোগে তিনি কিন্তু গোলটা করেই ফেলেছেন। হামাদ বাড়িয়েছেন, ইরফান আরো একবার মাঝ মাঠের বেশ দখলটা কিন্তু নিয়েছে ওই মুস্তফা। দেখা যাক, বিদেশি রেক্রুট, সুযোগ আছে গোল পর্যন্ত, গোল মুখে গিয়ে না হলে একটা ভালো সুযোগ ছিল গোল করবার। মুস্তফা চমৎকার খেলছেন এই মিশরের রেক্রুট, চমৎকার বাড়ানো বল, বল পেয়ে গেছেন, দারুণ সুযোগ, এখনো কিন্তু সুযোগ। মোস্তফা আব্দুল খালেক ছুটছেন তো ছুটছেনই। মোস্তফা আব্দুল কোনো মতে নিপুর কাছ থেকে বলটা আটকে দিয়েছেন। হাম্মাদ এগিয়ে চলেছেন, ইরফান রয়েছেন তার সাপোর্টে, ছেড়ে দিবেন হয়তো ইরফানকে। সাউথ এশিয়ান কোটায় সাউথ এশিয়ার যেই ফুটবলারদের লোকাল হিসেবে খেলানোর সুযোগ, সেই হিসেবে তিনি খেলছেন। আরো একবার আক্রমণ, মোস্তফা কাহারবা একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে আরো একটা। মুস্তফা সেন্টার সার্কেল থেকে ফরওয়ার্ড করেছেন, চান্স, ভালো সুযোগ, এবং ও নো, একজন ডিফেন্ডারকে কাটিয়েছিলেন ব্যাক পাস করে, এখন হাম্মাদের উদ্দেশ্যে বল, হাম্মাদ দিয়েছেন ওখানে আবারও ইরফানকে, ইরফান আবারও হাম্মাদকে, দুজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়বার চেষ্টা, বক্সে ঢুকে পড়েছেন, শট নেয়ার জায়গা খুঁজছেন তিনি, শেষমেশ শটটা নেয়ার জন্য কিছুটা কালক্ষেপণ করলেন হাম্মাদ। হাম্মাদ এগিয়ে দিলেন ওখানে ইব্রাহিমের উদ্দেশ্যে, তবে ইব্রাহিম গোলরক্ষককে কাটিয়ে দিয়েছেন। কোন সাপোর্ট আছে কিনা, কোন সাপোর্ট এখনো কিন্তু শাকিল আহাদ তপু এই যাত্রা বাঁচিয়েছিলেন, তবে হাম্মাদ আবারও পেয়ে গেছেন, ডিবক্সে ঢুকে গেছেন, ইব্রাহিম রয়েছেন কিন্তু মাঝখানে মোটামুটি ফাঁকা জায়গায়, হাম্মাদ এখনো রাখছেন শট নিয়ে। বার্নার্ডের কাছে এই মুহূর্তে, বার্নার্ড না দেখে সেখানে স্যামুয়েল ছিলেন, তার কাছ থেকে কেড়ে নিয়েছেন বলটা হাম্মাদ। ইব্রাহিম রয়েছেন সামনে, তবে মুজাফফরов তাকে বিপদ হতে পারতো, তবে কেউ ওখানে প্রপারলি হেডার করার মতো জায়গায় ছিলেন না। হাম্মাদ সময় নিচ্ছেন,
হাফিজুর রহমান, তার একটা ডেলিভারি ছিল। রক্ষণভাগের খেলোয়াড় ফকিরপুল ইয়াংম্যানস ক্লাবের মোস্তফা, মাঝমাঠে চমৎকার খেলছেন মোস্তফা, এখনো তার নিজের নিয়ন্ত্রণ, একাধিক খেলোয়াড়কে কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, চমৎকার ফুটবল, ওটা পালন করছেন। এবারে মোস্তফা বাম প্রান্ত দিয়ে এগিয়ে যাবার চেষ্টা, এখনো তার নিজের নিয়ন্ত্রণে কাটালেন, একজন দুজন তিনজনকে কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, সেখানে বিপজ্জনক। মোস্তফা চমৎকার খেলছেন, মোস্তফা ইনসাইড করলেন, একজনকে কাটালেন, চমৎকার ফুটবল দিলেন ডান প্রান্ত। লাস্ট মিনিটে কোনো একটা ম্যাজিক দেখাতে পারবেন কিনা। শরীফের কাছে আটকা, দিনটা আসলে শরীফের, গোল করলেন। হামাদ পেয়ে গেছেন, রেখেছেন এখনো নিজের কাছে, তবে সামনে খুব বেশি খেলোয়াড় নেই, চেষ্টা করছে নিজে এগিয়ে যাওয়া, দুজনকে কাটিয়ে উঠে গেছেন ইরফান। ওই যে একটা ডিসিশন নিয়েছেন রাকিবুল গোলরক্ষক নিজের জায়গা ছেড়ে সামনে এগিয়ে আসার, সেটাই কিন্তু প্রভাবিত করেছে, জার্সি ধরে টেনে ধরেছেন, যার কারণে পালো সান্তোস শফিককে দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে ভুল পাস আরো একবার হাম্মাদকে। এই মুহূর্তে কর্নারটা হয়ে গেল, মোস্তফা অভিজ্ঞ খেলোয়াড়, দূরপাল্লার শট। তাদের ডিফেন্সিভ লাইনে যেন কোনো রকম ফাঁকা জায়গার সৃষ্টি না হয়। এবার অবশ্য একটা হলুদ কার্ড দেখতে হবে সম্ভবত দানিলো। আক্রমণগুলো সেইভাবে এখনো দানা বাঁধতে পারেনি। এবার অবশ্য টোকা দিয়ে সামনে বাড়িয়েছে বিপজ্জনক এরিয়াতে কিংস অ্যারেনাতে। এবারে মোস্তফা ডান প্রান্ত দিয়ে টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন বিপজ্জনক এরিয়ার মধ্যে, এবার অবশ্য কাটব্যাকটা করলেন, এবারে বেনজামা এবার অবশ্য বল পেয়ে গেলেন মোস্তফা চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রাখলেন, বাম প্রান্ত দিয়ে একক প্রচেষ্টা এগিয়ে যাচ্ছেন তিনি, টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, এবার বলটা পেয়ে গেছেন। এবার কাউন্টার অ্যাটাকে ফকিরপুল ইয়াংম্যানস ক্লাব একজনকে কাটিয়েছেন, দ্বিতীয় জনকে কাটিয়ে হালকা করে ইব্রাহিমের উদ্দেশ্যে বাড়িয়ে, হয়তোবা 1-2 মিনিটের বেশি মনে হয় না অ্যাডেড টাইম হবে, খুব সুন্দরভাবে কাটিয়েছেন হাম্মাদ। ওখানে ইরফান দিয়েছেন হাম্মাদের উদ্দেশ্যে, হাম্মাদ তিনিও এখন বলটা হোল্ড করছেন। এই মুহূর্তে তারা কোন বেন ইব্রাহিম, তবে অনেকটা সাইডে সরে গেছেন তিনি, পেনাল্টির ভেতর তার টিমমেটরা রয়েছেন, ইরফানকে দেখতে পাচ্ছি আমরা, মোস্তফা আব্দুল খালেক, ও মোস্তফা আব্দুল খালেক, বেন ইব্রাহিম, মোস্তফা আব্দুল খালেক দারুণ ভাবে বেন ইব্রাহিমের সেই সাপ্লাইটাকে রিসিভ করলেন, দিয়েছেন ডান প্রান্ত। tawa higa namin. Comeback, hindi ka